অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুতে নজিরবিহীন সিদ্ধান্তের সাক্ষী থাকলো টলিপাড়া। বুধবার থেকে কর্মবিরতি তুলে নেওয়া হলেও বড়সড় শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়ল লীনা গঙ্গোপাধ্যায়ের প্রোডাকশন হাউস ম্যাজিক মোমেন্টস। টলিউডের সমস্ত সংগঠন একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই সংস্থার সঙ্গে কোনো শিল্পী বা কলাকুশলী কাজ করবে না। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুতে গত কয়েকদিন ধরে উত্তপ্ত ছিল টলিপাড়া। অভিনেতার মৃত্যুতে বেশ কিছুদিন কেটে গেলেও সাগর পাড়ে শুটিং চলাকালীন ঠিক কী কারণে তার মৃত্যু হলো সেই উত্তর আজও অধরা। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে স্টুডিও পাড়ায় সমস্ত সংগঠন সম্মিলিতভাবে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেওয়ায় স্তব্ধ হয়ে গিয়েছিল শুটিং। রাহুলের মৃত্যুকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েছিলেন টেকনিশিয়ান থেকে শুরু করে প্রথম সারির তারকারা। মঙ্গলবার সকাল থেকে দফায় দফায় চলে ম্যারাথন বৈঠক। ফেডারেশন, আর্টিস্ট ফোরাম এবং প্রযোজক মহলের দীর্ঘ আলোচনার পর বিকেলে যৌথ সাংবাদিক বৈঠক করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, রঞ্জিত মল্লিক ও সৌরভ বিশ্বাস সহ সকলেই। সেখানে দীর্ঘ আলোচনার পর কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। আর কর্মবিরতি নেই, কাল থেকে আমরা কাজ শুরু করছি। ওই আবার বলছি, টেলিভিশন বলি, ফিল্ম বলি, সব কিছুটাই কাজ শুরু হবে। আমরা ভেতরে এতক্ষণ আলোচনা করে সবাইকে বলা হয়েছে, সবার কাজ শুরু হবে। ওই একটা সংগঠন ম্যাজিক মোমেন্ট এবং ওই নামগুলোর সঙ্গে যারা যুক্ত তাদের সবার সঙ্গে সেটা আমরা জানিয়ে দেবো যে এটার সঙ্গে আরো অন্য কোনো কোম্পানি আছে। কোনো কর্মবিরতি থাকছে না, তবে লীনা গঙ্গোপাধ্যায় এবং তার প্রোডাকশন হাউসকে বয়কট ইন্ডাস্ট্রির সকলের মিলিত সিদ্ধান্ত। ম্যাজিক মোমেন্টস বা লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যুক্ত কোনো প্রজেক্টে কোনো শিল্পী কাজ করবেন না যতদিন না পর্যন্ত রাহুলের মৃত্যুর সঠিক তদন্ত হচ্ছে এবং সত্য প্রকাশ্যে আসছে, ততদিন ওই নির্দিষ্ট সংস্থা ইন্ডাস্ট্রিতে নিষিদ্ধ। এমনকি জাতীয় স্তরেও সংস্থাকে নিষিদ্ধ করার কথা জানানো হয়েছে। যারা রাহুল এরকম যাদের ঘটনা, তাদের সঙ্গে এই মুহূর্তে ডিসিশন অলরেডি টেকেন, কাজ করা আমাদের পক্ষে সম্ভব নয়। রাহুল ওর ওই প্রোডাকশনের সঙ্গে যুক্ত, ওই নামের সাথে যুক্ত, তাদের কারোর সাথে আমরা কোনো কাজ এই মুহূর্তে থেকে করব না যতক্ষণ না নয় পাবলিকলি বা কোর্ট থেকে আমরা জানতে পারি যে আমাদের রাহুল, আপনাদের রাহুল কি করে আমাদের ছেড়ে চলে গেল, কিভাবে ছেড়ে চলে গেল। আমাদের একটাই প্রশ্ন, তার সঠিক চেহারাটা চাই, জানতে চাই। হ্যাঁ, আমরা সত্যটা জানতে চাই, ঘটনাটা জানতে চাই। আমাদের কোনো লড়াই নেই কারোর সাথে, কোনো ঝগড়া নেই কারোর সাথে, কিন্তু আমাদের পরিবারের একটি ছেলে চলে গেল এইভাবে, যেখানে 8 থেকে 9 দিন আমরা অপেক্ষা করেছি। লিগালি যা স্টেপ নেবার সেটা আর্টিস্ট ফোরাম নিয়েছে, সেটা পরিবার, কারণ প্রিয়াঙ্কা আমাদের পরিবারের একজন সদস্য, রাহুলও ছিল। কিন্তু তার পরবর্তীকালে আমাদের তো একটা নিজস্ব জায়গা আছে, এটা আমাদের জায়গা, পুরো পরিবার মিলে ঠিক করেছে আমরা ওই পরিবারের মানুষগুলোর সাথে কাজ করব না যারা আমাদের পরিবারের একটা ঘরের ছেলেকে নিয়ে গেছে। তাদের বলতে হবে, পাবলিকলি বলতে হবে এবং ফাইনালি প্রিয়াঙ্কাকে বলতে হবে হ্যাঁ এটা আমি মানলাম। ভবিষ্যতে যাতে টালিগঞ্জ স্টুডিও পাড়ার আর কোনো সদস্যকে এমন পরিণতির শিকার না হতে হয়, তার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে। 15 থেকে 30 দিনের মধ্যে তৈরি হবে নতুন এসওপি। আগামী 30 দিনের মধ্যে আমরা এই ইন্স্যুরেন্সটা অবশ্যই করব, সেই বিষয়ে ইম্পা এবং টিভি প্রডিউসারদের সঙ্গে আমাদের সিদ্ধান্ত হয়েছে। ইন্স্যুরেন্সটা ছাড়া 15 দিনের মধ্যে বাদবাকি সুরক্ষা বিষয়ক যা সেগুলো সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও যে সমস্ত শিল্পী বা টেকনিশিয়ান ব্যান বা নিষিদ্ধ রয়েছেন, তাদের আগামী 72 ঘন্টার মধ্যে ফের কাজে ফেরানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। আমাদের সিদ্ধান্ত হয়েছে, যেটা বুম্বাদা বলবে, আমাদের যে ডাইরেক্টর, যে আর্টিস্টগুলোকে ব্যান করা হয়েছে, যেহেতু আর আমরা আর্টিস্ট ফোরাম বা ফেডারেশন নই, আমরা একটা ইন্ডাস্ট্রি, একটা ছাদ, এবারে অনেকগুলো আর্টিস্ট ব্যান হয়ে পড়ে আছে এবং অনেকগুলো ডিরেক্টর তারা ব্যান হয়ে আছে। বুম্বাদা আমাকে 72 ঘন্টা টাইম দিয়েছে, 72 ঘন্টার মধ্যে তারা আবার ফিরবে, সেটাই বুম্বাদা আমাকে কথা দিয়েছে। এবং আমাদের যারা আর্টিস্ট যারা কাজ করতে পারছে, কারণ একটা রাহুল চলে যাওয়াতে আমরা বুঝতে পেরেছি যে শুধু চলে যাওয়া নয়, কাজ না করতে দেওয়াও একটা এমন একটা কষ্ট, সেইটা আমার মনে হয় যাদের কাজ নেই তারা বুঝতে পারবে। তো সেই সিদ্ধান্ত আজকে নেওয়া হলো যে যারা ব্যান আছে
তাদেরকে 72 ঘন্টার মধ্যে বুম্বাদা কি করবে, স্বরূপের সাথে কি কথা বলবে, সেটা তাদের ডিসিশন। 72 ঘন্টার মধ্যে তাদের ব্যান্ডটা তুলে নেওয়া হবে বলে আমাকে কনফার্মেশন দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। দেব যে প্রস্তাব করলেন 72 ঘন্টার মধ্যে উঠিয়ে দেবে, সেটা যদি আজ থেকে 1 বছর 3 মাস আগে এসে উনি বিষয়টি নিয়ে আলোচনা করতেন তাহলে ভালো লাগতো, টেকনিশিয়ানদের ভালো লাগতো যে শুধুমাত্র তিনি একজন আর্টিস্টকে নিয়ে ভাবছেন না, তিনি একজন কলা কুশলীদের নিয়েও ভাবছেন। তাহলে কলা কুশলীরা খুশি হতো, তাহলে কলা কুশলীদের পুঞ্জীভূত যে টাকা, একটু একটু করে যে টাকা জমিয়েছিলাম, তা ফিক্সড ডিপোজিট ভেঙে সেই কোর্টে লড়াই করতে হয়েছে, তাহলে সেটাও আমাদের বেঁচে যেত। আর আমাদের কাজের অধিকার কেড়ে নেওয়ার জন্য যে হাইকোর্টের কাছে প্লিগুলো হয়েছিল সেগুলো তাহলে আর হতো না। তাই বলাটা অনেক সহজ, কিন্তু কাজটা করে দেখানো এবং কলাকুশলীদের পাশে থাকা অনেক বেশি জরুরি। রাহুলের মৃত্যুতে টলিউড যে কতটা ঐক্যবদ্ধ তা এদিনের বৈঠকে প্রমাণিত। ইন্ডাস্ট্রিতে পেশাদারিত্ব ও নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে কার্যত এক ঐতিহাসিক সিদ্ধান্তের সাক্ষী থাকল বাংলা সিনে দুনিয়া। বুধবার থেকে স্টুডিও পাড়ায় ফের চাকা ঘুরলেও ম্যাজিক মোমেন্টসের ভাগ্য এখনো ঝুলে রইল তদন্তের ওপর। ক্যামেরায় বরুণ ভান্ডারের সঙ্গে অনুষ্কা জোয়ারদারের রিপোর্ট, KTV বাংলা, কলকাতা।